সবার জেনে রেখো সেদিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আরও একটি নতুন এপিসোড। এর পূর্বের অনুষ্ঠানে আমরা কিয়ামতের নিদর্শনসমূহ থেকে পঙ্গপাল সম্পর্কে আলোচনা করেছি। আমরা এটা জানতে পেরেছি কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে পঙ্গপাল বিলুপ্ত না হবে, অর্থাৎ সৃষ্টিজীব একের পর এক উঠিয়ে নেওয়া হবে। সর্বপ্রথম এই ধারাবাহিকতা আরম্ভ হবে পঙ্গপাল বিলুপ্ত হওয়ার মাধ্যমে। আজ এক নতুন টপিক, এক ইউনিক টপিক। আজ সেই স্টোন সম্পর্কে, সেই মহান পাথর সম্পর্কে আলোচনা করব, যাকে চুম্বন করা, যাকে স্পর্শ করা, যাকে দেখা প্রতিটি মুসলমান নিজেদের জন্য বড়ই সৌভাগ্য মনে করেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আলোচনা হচ্ছে হাজারে আসওয়াদ সম্পর্কে, যে পাথরখানা কাবা শরীফের সাথে সংযুক্ত রয়েছে। সম্ভবত আপনারা ভাবছেন কিয়ামতের নিদর্শনের সাথে হাজারে আসওয়াদের কি সম্পর্ক রয়েছে? অবশ্যই সম্পর্ক আছে। আপনাদেরকে বলবো হাজারে আসওয়াদের সাথে এমন কি ঘটনা ঘটেছে। এটা হলো সেই নিদর্শন যা সংগঠিত হয়ে গেছে। প্রথমে আপনাদেরকে হাজারে আসওয়াদ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। মহান একটি পাথর। এই পাথরটি কোথা হতে এসেছে, এটা কিভাবে সংযুক্ত করা হয়েছে, এবং নবী পাক আলাইহিস সালাতু সালামের এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যখন আরব গোত্রের লোকেরা এই পাথরটি নিয়ে পরস্পরের মাঝে যুদ্ধ বেঁধেছিল। রক্তের বন্যা বয়ে যাওয়ার উপক্রম হলো। নবী পাক আলাইহিস সালাতু সালাম এমন এক ডিসিশন নিলেন, এমন মহত্বপূর্ণ, এমন বিউটিফুল ডিসিশন নিয়েছিলেন। সেই বিবাদ থেমে গেল এবং হাজারে আসওয়াদ কাবার দেয়ালে কেমন চমৎকারভাবে সংযুক্ত করা হয়েছে সেই ঘটনাও শোনাবো। তার সাথে সাথে যেটা আমাদের মেইন টপিক, হাজারে আসওয়াদ কিয়ামতের নিদর্শনাবলী থেকে একটি নিদর্শন। হাজারে আসওয়াদ সম্পর্কে কি রয়েছে সেটাও বলবো। প্রিয় দর্শক শ্রোতা, হাজারে আসওয়াদ আরবি ভাষার দুটি শব্দের সংমিশ্রণ। দুটি শব্দ একত্রিত হয়ে এই শব্দটি গঠন হয়েছে। হাজার আরবিতে পাথরকে বলা হয় এবং আসওয়াদ বলে ব্ল্যাক, কালো রঙকে, এবং সাধারণত কালো রং হওয়ার কারণে এমনটা বলে। হাজারে আসওয়াদ সেই কালো পাথর যেটা কাবা শরীফের দক্ষিণ পূর্ব দেয়ালে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে এই পাথরটি তিনটি বড় এবং বিভিন্ন আকৃতির ছোট ছোট কতগুলো অংশে অন্তর্ভুক্ত রয়েছে। জি হ্যাঁ, পিসেস অবস্থায় রয়েছে, এবং এই টুকরোগুলো প্রায় 2.5 ফুট বৃত্তের মধ্যে জুড়ে আছে। 2.5 ফুটের যে সার্কেল রয়েছে তাতে জুড়ে আছে, যার চতুর্পাশে রূপার একটা অনেক সুন্দর কাবার বানানো রয়েছে। মুসলমান হজ বা উমরা করতে যান, যখন তারা কাবা শরীফ তাওয়াফ করেন তখন সুন্নত হচ্ছে হাজরে আসওয়াদ ইস্তিলাম করা। যদি চুম্বনের সুযোগ হয় তবে কতই না সৌভাগ্য, কিন্তু অনেক ঈর্ষা হয়। অসংখ্য হাজি উমরা পালনকারী দূর থেকেই সেটাকে ইশারা করে চুম্বন করেন, এবং সৌভাগ্যবানরা সুযোগ পেলেই সেটাকে চুম্বন করেন। এবং সম্ভবত পৃথিবীতে এমন কোনো পাথর নেই, বরং নিশ্চয়ই পৃথিবীতে এমন কোনো পাথর নেই যেটাকে চুম্বন করার পর কোনো মানুষ এত আনন্দিত হয়। বর্তমানে হাজারে আসওয়াদকে আশেকানে রসুলগণ যখন চুম্বন করেন তখন তাদের অন্তরে আনন্দ বয়ে যায়। এই পাথর কোথা হতে এসেছে? এই পাথরটি হযরত আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে সঙ্গে নিয়ে এসেছেন, এবং বাইতুল্লাহ শরীফ নির্মাণের সময় একটি কোণায়, একটি সাইডে ফিক্সড করেন, সংযুক্ত করেন। নূহের তুফানের সময় হযরত আদম আলাইহিস সালাতু সালাম যে কাবা নির্মাণ করেছিলেন সেটাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। এই বরকতময় পাথরকে আবু কোবাইস পাহাড়ে রাখা হয়েছিল, কেননা সেটা অনেক বড় বন্যা ছিল, অনেক বড় তুফান ছিল, যেন চতুর্দিকে পানি আর পানি ছিল। আবু কোবাইস পাহাড় কোথায় আছে? এখনো সেই পাহাড় বিদ্যমান রয়েছে, যেটা একেবারে হেরেম শরীফের কাছে এবং সাফা ও মারোয়া পাহাড়ের সাথে সংযুক্ত, যেখানে অনেক বিরাট প্লেস সেটা পাহাড়ে তৈরি করা হয়েছে। সেই পাহাড় আজও দেখতে পাবেন। সেটাকে আবু কোবাইস পাহাড়ের উপর রাখা হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং তার সাহেবজাদা হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালাম কাবা ঘরকে আরেকবার পুনরায় যখন সংস্কার করেন, পুনরায় নির্মাণ করেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এই পাথরটি এনে পুনরায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজের হাতে সেটাকে কাবার দেয়ালে আরেকবার সংযুক্ত করেন, পুনরায় ফিক্সড করেন। সুবহানাল্লাহ, এই পাথর কত যে আম্বিয়া কিরামের হাত মোবারক চুম্বন করার সৌভাগ্য লাভ করেছে। আজ হতে অলমোস্ট মোর দেন 1400 ইয়ার্স অ্যাগো, 606 খ্রিস্টাব্দে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বয়স 35 ইয়ার্স ছিল, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল।
ব্যাপার হলো এই, পবিত্র মক্কা নগরীতে খুব মুষলধারে বৃষ্টি হলো এবং এত বড় বন্যা হলো, এত বড় ফ্লাড আসলো, কাবার যে দালান ছিল সেটা একেবারে জমিনে ধসে পড়লো। এখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাতুসসালাম যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন সেটা হাজার হাজার বছর হয়ে গেছিল। আরেকবার প্ল্যান করা হলো, সেখানকার গোত্রের লোকেরা পুনরায় কাবার সংস্কারে হাত দিলেন এবং সেখানকার লোকেরা বড়ই আগ্রহের সাথে কাবার নির্মাণ করতে থাকেন, সংস্কার করতে থাকেন। এরপর যে মেইন প্রবলেমটা সামনে আসলো তা হলো হাজরে আসওয়াদ স্থাপনের পালা। প্রত্যেক গোত্রের লোকেরা এটা চায় যে আমাদের হাতে হাজরে আসওয়াদ ফিক্সড করা হোক। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে যখনই হাজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থাপন করা হয়েছিল তখনই আম্বিয়া কিরামের হাতে স্থাপন করা হয়েছিল। প্রথমে হজরত আদম আলাইহিস সালামের হাতের মাধ্যমে, অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মাধ্যমে। লিডার অফ দ্যাট ট্রাইব, সেই এলাকা, সেই গোত্রের লোকেরা চায় যে আমরা আমাদের হাতে হাজরে আসওয়াদকে স্থাপন করব। কিন্তু পরস্পর বিরাট ঝগড়া বেঁধে গেল। প্রত্যেক লোক চায় যে আমাদের হাত দ্বারা স্থাপন করা হোক। এখন এমন পরিস্থিতি চলে আসলো যে সকলে তরবারি বের করলো, মরবো অথবা মারবো, কিন্তু হাজরে আসওয়াদ আমরাই স্থাপন করব। বরং সেই যুগের এক আশ্চর্য ধরনের প্রথা ছিল যাকে আপনি জাহালিয়তের যুগের প্রথা বলতে পারেন। কিছু গোত্রের লোকেরা একটি পাত্রে রক্ত নিল এবং সেখানে নিজের আঙ্গুল চুবালো। সেখানে তারা অঙ্গীকার করেছে, নিজেরা নিজেদের থেকে প্রতিশ্রুতি নিল এবং সেই রক্তগুলো সেটা খেয়ে ফেললো। এখন মরবো অথবা মেরে দেব, কিন্তু হাজরে আসওয়াদ আমাদের গোত্রের লোকেরাই স্থাপন করবে। এখন কেমন অচল অবস্থা সৃষ্টি হয়ে গেল। এখন সেই যুগে এক বুদ্ধিমান লোক ছিল, সে বলল যে এমন করা হোক যে আগামীকাল ভোরবেলা পবিত্র হেরেমে যে সর্বপ্রথম সম্মানিত ব্যক্তি প্রবেশ করবে তাকে এই সুযোগটা দেয়া হবে এবং তিনি ফয়সালা করবেন এই বিবাদের ফয়সালা কি হবে, হাজরে আসওয়াদ কোন ব্যক্তি স্থাপন করবে। সকলে মেনে নিল, ঠিক আছে। সুবহানাল্লাহ, ভোরবেলা পবিত্র হেরেমে প্রবেশকারী এন্টার হওয়া ব্যক্তি অন্য কেউ নন, আমাদের সবার নবী মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করতে দেখে তারা সকলে বলল যে আপনি হলেন সত্যবাদী, আমরা সবাই আপনার রায় মেনে নেব। আপনারা একটু ভাবুন, এটা কত বড় এক ডিসিশন ছিল। যদি কোনো একটা গোত্রের জন্য ডিসিশন হতো, সম্ভবত অন্যান্য লোকেরা মারামারি করার জন্য প্রস্তুত হয়ে যেত। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে চমৎকার ফয়সালা গ্রহণ করলেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কেমন পবিত্র বিবেক দান করেছেন, কেমন ডিসিশন পাওয়ার ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন করো, একটি বড় চাদর নিন এবং হাজরে আসওয়াদকে সেই চাদরে রাখুন। অতঃপর ঘোষণা করা হলো যে প্রত্যেক গোত্রের নিজেদের একজন প্রতিনিধি, নিজেদের একজন নমিনি দিন যারা হাজরে আসওয়াদকে ফিক্স করার জন্য সামনে আসবে। প্রত্যেকে নিজেদের প্রতিনিধিকে সামনের দিকে বাড়ালো এবং নবী পাক বললেন প্রত্যেকে এই চাদরের কোনা ধরুন। সকলে চাদর তুললেন, সে চাদরের মধ্যে হাজরে আসওয়াদ ছিল। সেই চাদরকে কাবা শরীফের নিকটে আনা হলো এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতময় হাত দ্বারা হাজরে আসওয়াদকে সে স্থানে স্থাপন করলেন। সুবহানাল্লাহ, যেন হাজরে আসওয়াদের ভাগ্য জেগে উঠল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিজের বরকতময় হাতে কাবার দেয়ালে পুনরায় প্রতিস্থাপন করলেন। এই ঝগড়া বিবাদ সবকিছু মিটে গেল। ঠিক আছে, আমরা তো সেই চাদর উঠানোর মধ্যে সম্পৃক্ত রয়েছি এবং নবী পাক আলাইহিস সালাম সেটাকে সেখানে ফিক্সড করলেন। হাজরে আসওয়াদ সম্পর্কে ফজিলত সমূহ, এর যে ব্লেসিংস, সুবহানাল্লাহ, হাদিসে পাকে এই পাথরের কেমন কেমন ফজিলত বর্ণিত হয়েছে। দুই একটি হাদিসে পাক আপনাদেরকে শোনাচ্ছি, অতঃপর কিয়ামতের এমন নিদর্শনের দিকে অগ্রসর হব যা সংগঠিত হয়ে গেছে। নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করেন, হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম হলো জান্নাতের ইয়াকুত গুলোর মধ্যে হতে ইয়াকুত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এগুলোর নূর এবং আলোকে শেষ করে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা এগুলোর আলো শেষ না করতেন তাহলে পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী অংশ আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, এই হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমকে জান্নাতের ইয়াকুতগুলোর মধ্য হতে ইয়াকুত বলা হয়েছে। সেই হাজীগণকে মোবারকবাদ জানায় যারা নিজেদের চোখে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম দেখেছেন এবং যারা হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন। আরেকটি হাদিসে পাক শ্রবণ করি। নবী পাক ইরশাদ করেন, হাজরে আসওয়াদ যখন জান্নাত হতে আসলো তখন দুধের চেয়েও অধিক সাদা ছিল। এটা তো আশ্চর্যের কথা। আসওয়াদ বলে ব্ল্যাক কে বলা হয়, সত্যি এটি ব্ল্যাক, কিন্তু যখন সেটা বেহেশত হতে এসেছিল সে সময় সেটা হোয়াইট ছিল। বলা হয়েছে সেটা দুধের চেয়েও বেশি সাদা ছিল এবং এটাকে আদম সন্তানের গুনাহের কারণে কালো করে দেয়া হয়েছে। মানুষের গুনাহের কারণে এটা কালো হয়ে গেছে এবং এই হাদিস তিরমিজি শরীফে বিদ্যমান রয়েছে। এখন আসুন আমরা এখন অগ্রসর হচ্ছি সেই মহান নিদর্শনের দিকে যেটা সম্পর্কে আমি শুরুতে কিছুটা ধারণা দিয়েছিলাম। এই নিদর্শন সংগঠিত হয়েছে, সময়টা ছিল জিলহজের 1 তারিখ 317 হিজরি সন। সে সময় কারামতা নামক
যে দলটি ছিল তারা যথেষ্ট ক্ষমতাবান ছিল এবং এই ফিতনা প্রায় 366 হিজরি সন হতে দুর্বল হতে লাগলো এবং যেতে যেতে 400 হিজরি সনের পূর্বেই তাদের নাম ও নিশানা বিলীন হয়ে গেল। তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে আকীদা তা অত্যন্ত খারাপ ছিল এবং ইসলামী শরীয়তের ঘোর বিরোধী। তারা ইসলামী কানুনের বিপরীত চলত এবং এভাবে তাদের কাজ চলছিল। এমন শিক্ষার পরিণাম যা হওয়ার ছিল তাই হলো। এখন প্রত্যেক প্রকারের মন্দ কাজ এবং গুনাহের মধ্যে সে জাতি ডুবেছিল। তাদের নিকৃষ্ট শিক্ষার একটি ঝলক, একটি হাইলাইট এই ছিল যে তাদের শেখানো হতো যে তোমাদের বিরোধীদের, যারা তোমাদের এগেস্ট রয়েছে, তাদের রক্ত তোমাদের জন্য হালাল। রক্তপাত করার ব্যাপারে তারা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যেত। আল আমান আল হাফিজ কারামতা দল যে শহরে যেত সেখানকার সম্পূর্ণ শহর, সম্পূর্ণ সিটি উজাড় করে দিত। অগ্রসর হতে হতে যখন মুক্তাদার বিল্লার যোগে এই লোকেরা মক্কায়ে মোকাররমা পর্যন্ত পৌঁছে গেল, তখন কারামিতার সরদার আবু তাহের সুলাইমান বিন আল হাসান পবিত্র হেরেম অর্থাৎ পবিত্র কাবাতে আক্রমণ করল এবং এমনভাবে হত্যাযজ্ঞ করল। জি হ্যাঁ, মক্কায়ে মোকাররমায় এমনভাবে হত্যাকাণ্ড হয়েছিল যে জমজমের যে কূপটি রয়েছে, ওয়েল অফ জমজম, সেটা হাজিদের লাশ দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। শহর এবং শহরতলির প্রায় 30,000 নিরপরাধ মানুষকে শহীদ করা হলো, যাদের মধ্যে 1700 হাজি এবং 700 তাওয়াফকারী ছিল। মক্কায়ে মোকাররমায় এমন হত্যাযজ্ঞ সেই যুগে হয়েছিল। এই সব কিছু কেন হয়েছিল? এত বড় ধরনের হত্যাকাণ্ড, এত সংখ্যক লোককে হত্যা করা হলো। সে কি চাইতো? সে চাইতো যে কাবা শরীফের উপর যে গোল্ডের আজও সেই নালাটি বিদ্যমান রয়েছে, যেটা স্বর্ণের তৈরি, মকামে ইব্রাহিম ও হাজারে আসওয়াদ, এগুলো চুরি করে নিয়ে যেতে চায়। মূলত তার আগ্রহ জেগেছিল যে সে পাগল হয়ে গিয়েছিল। আব্রাহার ন্যায় সেও নিজের শহরে হজ করাতে চায়, কাবাকে ধ্বংস করে। তার এমন আশা ছিল যে যে কোনো উপায়ে হাজারে আসওয়াদ, মাকাম ইব্রাহিম এবং স্বর্ণের নালাটি নিয়ে যাবে। দর্শক শ্রোতা, আব্রাহা কে ছিল? যদি আপনি সূরা ফিল পড়ে থাকেন, সেখানে সে হস্তি বাহিনীর ঘটনা রয়েছে। সেটা চমৎকার হিস্টোরিক্যাল কোরআনী ইভেন্ট এবং কোরআনের গল্প, যেখানে হাতির বিরাট সৈন্যবাহিনী নিয়ে নবী পাক আলাইহিস সালাতু সালামের মিলাদের 55 ডেজ পূর্বে আব্রাহা এসেছিল এবং তার ইচ্ছা এটাই ছিল মাআযাল্লাহ কাবাকে বিলীন করে দেয়া, যেন ইয়েমেনের মধ্যে তার সিটিতে মানুষ হজ করতে আসে। এখানেও তার এইভাবে কিছু আশা ছিল, যে কোনো উপায়ে তার শহর হিজরে লোকেরা এসে হজ করুক। এই কাজের জন্য সে আলিশান মহলও তৈরি করে, সেটার নাম রাখা হলো দারুল হিজরা। সেজন্য আবু তাহের কাবা শরীফের দরজা খুলে নিক্ষেপ করল। কাবার গিলাফ মাআযাল্লাহ টুকরো টুকরো করে নিজ সৈন্যদের মাঝে বন্টন করে দিল এবং চলে যাওয়ার সময় এই ঘোষণা করল যে আগামী হজ অনুষ্ঠিত হবে তার শহরে। দর্শক শ্রোতা, এমন সময় এসেছিল আক্রমণের সময় দুজন ব্যক্তি নালা খোলার জন্য যখন কাবা শরীফের উপরে উঠল, সেই মুহূর্তে তারা উপর হয়ে জমিনে পতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, জাহান্নামে পৌঁছে গেল। মাকামে ইব্রাহিম নিরাপদ থাকলো, কেননা সেই যুগের যারা হেরেমের খাদেম ছিল তারা সেটাকে পাহাড়ের চূড়াই নিয়ে গোপনে রেখে দিল। কিন্তু 14 জিলহজ 14 জুলহিজ্জা ইয়ার 317 হিজরি আসরের সময় জাফর বিন হাল্লাজ হাজারে আসওয়াদকে উঠিয়ে নিল, হাজারে আসওয়াদকে বের করে নিল, সেটাকে নিজের সাথে হিজর নামক স্থান পর্যন্ত নিয়ে গেল। হাজরে আসওয়াদের স্থানটি শূন্য রয়ে গেল, হাজরে আসওয়াদের স্থান এমটি হয়ে গেল। হাজরে আসওয়াদ তারই নিকট ছিল, তার কাছ থেকে বারংবার ইসলামী শাসকগণ সে যুগের লোকেরা তলব করলেন যেন ফিরিয়ে দেয়া হয়। 500,000 স্বর্ণ মুদ্রার প্রস্তাব করা হয়েছিল, অর্থাৎ অনেক বড় অ্যামাউন্ট তাদের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কোনো উপায় বের হলো না। অতঃপর ফাতেমি শাসন আসার পর সেটা জোরালোভাবে ফেরত চাওয়া হলো। আবদুল্লাহ আল মেহেদি আবু তাহেরের নিকট বার্তা পৌঁছালো যে যদি হাজরে আসওয়াদ ফেরত না দাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তখন কারামতিরা বলল সেটা অন্যান্য পাথরের সাথে মিশ্রিত হয়ে গেছে, সেটা পৃথক করা সম্ভব নয়। আমাদের নিকট হাজরে আসওয়াদের কোনো নিদর্শন নেই। যদি তোমাদের নিকট এমন কোনো নিদর্শন থাকে তাহলে তোমরা এসে সেটা খুঁজে নাও। এখন উলামায়ে কিরামের একটা বোর্ড বসলো এবং তারা রায় দিলেন যে এই সকল পাথরকে আগুনে নিক্ষেপ করা হোক। যে পাথরগুলো হাজারে আসওয়াদ হবে সেটা আগুনে জ্বলবে না, ফেটে যাবে না, কেননা হাজারে আসওয়াদ জান্নাতি পাথর এবং জান্নাত থেকে আগত বস্তুকে আগুন কোনো ইম্প্যাক্ট করতে পারে না, আগুন কোনো প্রভাবিত করতে পারে না। এভাবে এই পবিত্র পাথরের শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তার লোহা ঢালাই করে সেটা 22 বছরের দীর্ঘ সময় পর, জি হ্যাঁ দর্শক শ্রোতা, 22 ইয়ার্স কাবা উইদাউট হাজরে আসওয়াদ ছিল। আফটার 22 ইয়ার্স 10 জুলহিজ্জা ইয়ার
339 হিজরি সনে সেটাকে ফিরিয়ে আনা হলো। অতঃপর কাবায়ে মোশাররাফাতে এক্স্যাক্টলি সেই স্থানে পাথরটি সাজানো হলো। দর্শক শ্রোতা, আপনাদেরকে হাজরে আসওয়াদের একটা মিরাক্কেল বলবো। কারামতিয়া মানুষগুলো ছিল সেই গোত্রের, তারা জালিম ছিল। তারা যখন হাজরে আসওয়াদ নিয়ে যাচ্ছিল, তারা সেটাকে ওঠের উপর রেখে নিয়ে যাচ্ছিল। তখন সেটার ওজন এত বেড়ে গেল, কতগুলো ক্যামেল চাপা পড়ে মারা গেল, অর্থাৎ সেটাকে নিয়ে যেতে পারছিল না। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু টেক হাজরে আসওয়াদ ফ্রম মক্কা শরীফ টু দিয়ার সিটি। কিন্তু তারা তো সেটা নিয়ে গেল, কিন্তু আপনারা সেটার মিরাক্কেল দেখুন। যখন হাজরে আসওয়াদ ফেরত আসলো, সেটাকে ফিরিয়ে আনা হলো। সেটাকে তো প্রথমে আগুনের মাধ্যমে ফাইন্ড আউট করা হলো, এটাই হলো সেই পাথর, যেটা জান্নাতি পাথর। যখন সেটা ফেরত আসলো, একেবারে একটি দুর্বল ওট সেটাকে বহন করে পবিত্র মক্কায় নিয়ে আসলো। নরমাল ক্যামেলের মাধ্যমে সেটা এখানে চলে আসলো। এবং আবু তাহেরের মৃত্যুর সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে আবু তাহের তার শেষ বয়সে বসন্ত রোগে আক্রান্ত হলো এবং তার শরীর ফেটে গেল। অত্যন্ত অপমানজনকভাবে তার মৃত্যু হলো। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল সম্পূর্ণ ঘটনা। হাজরে আসওয়াদকে চুরি করার চেষ্টা করা হয়েছিল, যার সম্পর্কে আমাদের নবী আলাইহিস সালাতু সালাম বহুকাল পূর্বে বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত হাজরে আসওয়াদকে স্বীয় স্থান হতে উঠিয়ে না নেবে। উলামায়ে কিরাম হাজরে আসওয়াদের এই চুরি হওয়াকে হাদিসের আলোকে কিয়ামতের নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং আমরা সেই কারণকেও বয়ান করেছি। এবং মনে রাখবেন, কিয়ামতের এই নিদর্শন, এই সাইন অফ কিয়ামাহ, এটি হয়ে গেছে। আল্লাহ করিম হাজরে আসওয়াদকে কাবা শরীফে, হেরেমে পাককে সুন্দর এবং নিরাপদ রাখুক এবং আমাদেরকেও সেটার জিয়ারত করার তৌফিক দান করুক। কিয়ামতের ভয়াবহতা মানুষ দেখবে চোখে, যে দিন ভয়ে অন্তর কেঁপে উঠবে, সবার জেনে রেখো সে